আরেকটা বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে। আমি এটাকে স্বাগত জানাই। এইভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত, গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত। যথেষ্ট সম্মানের সাথেই তারা কথাগুলো বলেছেন। তা আমি মনে করেছি এই বিষয়টা পরিষ্কার করা দরকার। গতকালকে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমাদের একটি সংগঠনের পক্ষ থেকে জিয়ারত এবং পুষ্পমাল্য অর্পণের একটা অনুষ্ঠানের পরে আপনাদের সাথে কথা বলার সময় আপনাদের প্রশ্নের উত্তরে আমি কিছু কথা বলেছিলাম। সেটা আমি আমার ভিডিওটা দেখে আবার এখানে প্রিন্ট করেছি, সংকলিত করেছি। সেটা আমি আপনাদের সামনে আবার পড়ি। এক্স্যাক্টলি আমি কি বলেছি সেটা ভিডিওতে আছে, আপনারা পরীক্ষা করতে পারেন। গত শুক্রবার জুলাই জাতীয় সনদের ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠানের আগে দুপুর 11টা-12টার দিকে হতে পারে, ওই সময় কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ওই মাঠে। সেই প্রেক্ষিতে আমাকে প্রশ্ন করা হলে আপনাদের মধ্যে থেকে একজন, তা আমি বলেছিলাম জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সাথেও কথা বলেছিল, ঐকমত্য কমিশনের সাথেও কথা বলেছে। তাদের একটা যৌক্তিক দাবি ছিল, সেই যৌক্তিক দাবি পূরণের জন্য আমি নিজেও স্ট্যাটাস দিয়েছিলাম, কথা বলেছিলাম, এবং সেটা ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সঠিকভাবে অ্যাড্রেস করেছেন, সেটা প্রেসে বলেছেন এবং সংশোধন করেছেন। এরপরে তাদের অসন্তোষ থাকার কথা নয়। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তনাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি, এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনও সমস্ত জায়গায় বিভিন্ন ফাঁকফুঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকাল দৃশ্যমান হয়েছে। এখানে কোনো RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জুলাই যোদ্ধা সঠিক কোনো জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত কোনো সংগঠন অথবা কোনো ব্যক্তি জড়িত থাকতে পারে না। এটা ছিল আমার সুস্পষ্ট বক্তব্য। এই কথার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে এবং তাদের সম্মানহানি না হয়। কারণ জুলাই গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান 2024 আমাদের জাতীয় জীবনের জন্য শক্তি। সামনে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা সমুন্নত রাখতে চাই, এবং আমরা এই শক্তিকে ব্যবহার করে আগামীতে আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই, বিনির্মাণ করতে চাই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজ এবং রাষ্ট্র কাঠামো। সেই জন্যে আমরা সবসময় তাদেরকে সম্মানের চোখে দেখেছি, দেখব, দেখতে হবে। আমি সেই দিন জুলাই যোদ্ধাদের একটি সংগঠনের নেতা, সম্ভবত ওনার নাম জাহিদ অথবা জেহাদ হতে পারে, আমি তার সঠিক উচ্চারণটা জানি না, জেহাদই হবে, তাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তারা আমাদের সাথে কথা বলে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার 5 নম্বর দফা সম্পর্কে আপত্তি জানিয়েছিল। আপনারা জানেন সেই 5 নম্বর দফায় ইতিপূর্বে যেভাবে লেখা ছিল, সেই লেখাতে একটা কথা ছিল এরকম যে গণ অভ্যুত্থান পূর্ব 16 বছরের
ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব, এটা অঙ্গীকারনামায়। এইখানে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, এই শব্দটা নিয়ে তাদের আপত্তি ছিল। এই শব্দগুলো নিয়ে তারা আশঙ্কা করছিলেন যদি সকল হত্যাকাণ্ডের বিচার করা হয় তাহলে যারা জনপ্রতিরোধের মুখে কিছু সংখ্যক দুষ্কৃতকারী স্বৈরাচারের দোসর প্রাণ হারিয়েছে তাদের বিষয়ে হয়তো তাদেরকে হত্যার জন্য অভিযুক্ত করা হতে পারে, এই আশঙ্কাটা ছিল। সেই জন্য তাদের অনুরোধের প্রেক্ষিতে এবং আমাদের বিবেচনায় আমি তাৎক্ষণিকভাবে আমার ভেরিফাইড ফেসবুক পেজে অ্যাকাউন্টে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম এবং সেই স্ট্যাটাসটা তাদেরকে আমি তখনই শেয়ার করেছি এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেবের সাথে কথা বলে তাকেও শেয়ার করেছি এবং তিনি আমার মতামতের সাথে একমত পোষণ করে বললেন যে আমি তাদের সাথে কথা বলছি এবং তাদেরকে সংশোধন করার জন্য এই অঙ্গীকারনামার 5 নম্বর দফাটা আশ্বস্ত করেছি এবং করে প্রেসে কথা বলে তাদেরকে আমরা জানাবো, এই কথা আমাকে প্রফেসর আলী রিয়াজ সাহেব জানালেন। আমার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা আপনারা আমার ফেসবুক অ্যাকাউন্টে গেলেও পাবেন। তারপরেও আপনাদের এখনই যেহেতু আপনাদের সামনে কথা বলছি 1 মিনিট সময় নেব সেটা বলার জন্য। আমি এইভাবে লিখেছিলাম, জুলাই জাতীয় সনদের 5 নম্বর দফা নিম্নলিখিতভাবে সংশোধিত হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ ছাত্র গণ অভ্যুত্থান 2024-এ আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এবং তাদের অনুগত কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতার উপরে হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে নির্বিচারে গণহত্যা চালায়। তবে জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোক ও প্রাণ হারায়। তারা গাদ্দার, বিশ্বাসঘাতক, উইদিন ব্র্যাকেট। জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে। সুতরাং যৌক্তিক কারণে তাদের বিচার গণ অভ্যুত্থানের যুদ্ধের ময়দানে সম্পন্ন হয়ে গেছে। তাই 5 নম্বর দফা নিম্নলিখিতভাবে সংশোধন করা উচিত। সেটা যেভাবে সংশোধন করার প্রস্তাব করেছে সেটা এরকম: গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশে 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী কতিপয় আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবার, আহত বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করব। এটা বলা যায় প্রায় হুবহু এই সংশোধনীটা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এবং সেটা সংশোধিত আকারে প্রেসে তাৎক্ষণিকভাবে ডেলিভারি করা হয়েছে, প্রফেসর আলী রিয়াজ সাহেব বলেছেন। এবং জুলাই যোদ্ধাদের নামে যে সমস্ত সংগঠন এবং ব্যক্তি ওখানে ছিলেন তারা সন্তুষ্ট হয়ে তারা স্থান ত্যাগ করেছে। কিন্তু তারপরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ওখানে হয়েছে। তার প্রেক্ষিতে গতকালকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমি এই কথাগুলো বলেছিলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে। এখন আমি আপনাদের সামনে সংশোধিত আকারে যেভাবে গৃহীত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের অঙ্গীকারনামায় 5 নম্বর দফা সেটা পড়ছি। গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশে 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান
ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর আহত বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি। এই কথাগুলো আমার প্রস্তাবের বাইরেও আরও শক্ত করে এই কথাগুলো লেখা হয়েছে, সেটা ভালো হয়েছে। আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। এইভাবেই সংশোধিত হয়েছে অঙ্গীকারনামার 5 নম্বর দফা। সেটা জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেব তাৎক্ষণিকভাবে প্রেসে এই সংশোধিত বক্তব্যগুলো তিনি দিয়েছিলেন। তারপরে তারা সন্তুষ্ট হয়ে স্থান ত্যাগ করেছে। এখানে অবশ্য একটা শব্দ রিপিটেশন হয়েছে, আমি খেয়াল করলাম এই ভাষার মধ্যে, হয়তো তাড়াহুড়োতে করেছে, বাট এটা হার্মফুল নয়।